তো চলে এসেছি খেতে, গরম গরম ভাত আর করেছি হচ্ছে রাজমা। তো রাজমাটা আমার ভীষণ ভাল লাগে, যেটাকে বলে রাজমা চাওয়াল। তো আমি আগেও বলেছি যে এটা আমাদের বাঙালিদের দুপুরের লাঞ্চ না, যাই হোক মুখের টেস্ট চেঞ্জ করার জন্য বানিয়ে ফেলেছি রাজমা চাওয়াল। তো খেয়ে দেখি কেমন হয়েছে। ভীষণ ভালো, ভীষণ ভালো হয়েছে। তো সম্পার কুটিরে সবাইকে আবারও স্বাগত জানালাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি, এবার বোঝা যাচ্ছে যে ভগবান বলে একটা বস্তু তো সত্যিই আছে, দিনরাত হচ্ছে। তো এই একমাত্র মহাপ্রভুই আছে যে মন্দির থেকে বেরোনোর সময় তার মন্দিরকে পুরো চূড়া থেকে একদম মাটি পর্যন্ত স্নান করানো হয়। এই একটাই মন্দির যার পুরো চূড়া থেকে মাটি পর্যন্ত তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জগন্নাথজিকে মন্দির থেকে মাসির বাড়িতে পাঠানো হয়। আর এতদিন আমাদের জগন্নাথ প্রভুর প্রচুর জ্বর ছিল, সেইখান থেকে সুস্থ হয়ে সে যাচ্ছে আজকে মাসির বাড়ি। তো কতটা খুশি আমরা সবাই। তো যাই হোক, এই খুশির দিনে আর মন খারাপের গল্প তো আর করা যায় না, যা হবে ভালোই হবে। আগামী দিনের পথগুলো সত্যি এরকমভাবে তো আমি 4-4টে বছর 5-5টা বছর বাচ্চাগুলোর দিকে তাকিয়েই তো পথ চললাম। যেটাই আমার কাছে যেই চ্যালেঞ্জই আসুক আমি হাসি মুখে অ্যাকসেপ্ট করব। আমি এটাই জানি আমি কাউকে ঠকাইনি, কাউকে বেইমানি করিনি, কারোর সাথে প্রতারণা করিনি। তো আমি যদি এখন আমার চোখ থেকে জলও যদি অন স্ক্রিনের সামনে পড়ে, কেউ হয়তো বলবে না মগর মাছের আঁসু, কেউ বলবে না কুমিরের চোখের জল। তো এইটা যখন কেউ বলবে না, তো সেই জায়গা থেকে আমার নিজের এই হাসি মুখটা বারবার আয়নায় দেখতে ইচ্ছা করে যে আছেন ভগবান, আছেন রক্ষাকর্তা, আছেন আমাদের দেবাদিদেব মহাদেব। তো যাই হোক, খেয়ে নিই। বাচ্চারা আর তো এখনও খায়নি। আর সোহাগ স্কুল থেকে এসে একটু লুচি টিফিনে দিয়ে দিয়েছিলাম, সেটাই ও খেলো। আর আমি নিয়ে বসে পড়েছি ভাতের থালা। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে রথের দিন, খুব একটা ভালো দিন। যাই হোক, আর নিয়ে নিয়েছি টক দই। আর এই হচ্ছে টক দই রায়তা বানিয়ে, দারুণ একটা টেস্টি খাবার, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই হচ্ছে টক বুড়ি, হামাগুড়ি কাটছে। আর কালকে হচ্ছে সোহাগের একটা পারফরমেন্স, তাই তো? প্রোগ্রাম।